এখানে কাছাকাছি বসে ওই পাশের সংসদ সদস্যরা 7 মিনিট 8 মিনিট পায়, এই পাশে আমরা 4 মিনিট পাই। এটাও একটা বৈষম্য। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট চাচ্ছেন, 1 মিনিট দেওয়া হলো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, এখানে না বললেই নয়। সেটা হচ্ছে, আমি আজকে শুনতে পাচ্ছি পার্লামেন্টে যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। তখন আমি এখানে বসে বসে চিন্তা করছি, আমি আসলে কোন বাংলাদেশে বসবাস করছি? আমি কি বাংলাদেশের বাহিরের জনশক্তি নাকি? তার কারণ আমি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার পরে সবার আগে যদি বাংলাদেশের মানুষ হয়, তাহলে আমার এলাকার মানুষরা আমার বরাদ্দ থেকে কেন বঞ্চিত হলো? তাহলে আমি কোন বাংলাদেশের মানুষ? মাননীয় স্পিকার, আমাকে বঞ্চিত করা অর্থ হচ্ছে আমার যে জনগণ আমার উপর আস্থা রেখে আমাকে পার্লামেন্টে আসার জন্য সুযোগ করে দিয়েছে, তাদেরকে বঞ্চিত করা। না বললেই নয় যে আসলে বাংলাদেশে এই ব্যাংকিং খাত অস্থিরতা শুরু হয়েছে, কেন জানি সেটা আর শেষই হতে চাচ্ছে না, বরং আরও নতুন করে উত্তর আরও বৃদ্ধি পাচ্ছে, যেখানে জনগণ বা গ্রাহকরা তাদের টাকা নিয়ে শঙ্কিত আছে। এরকম চলতে থাকলে কোনো এক সময় হয়তো বা জনগণ তাদের টাকা ব্যাংকে রাখতে আর উৎসাহিত হবে না বা রাখতে চাইবে না। দুর্নীতি নিয়ন্ত্রণের দুর্বলতা। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট সরকারের সময় থেকে শুরু করে যাবৎ পর্যন্ত যে দুর্নীতি শুরু হয়েছে, তারপর থেকে এখনো পর্যন্ত যে দুর্নীতি চলছে, সেই দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য কোনো নিয়ম নীতি কিংবা কোনো আগ্রহ আমরা বর্তমান সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি না। এরপরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অদক্ষতা। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট চাচ্ছেন, 1 মিনিট দেওয়া হলো। ধন্যবাদ। সবশেষে যেটা আমি বলতে চাই যে এই অনিয়ম, এই বৈষম্যতা আমরা যার জন্য এত আন্দোলন, এত উন্নত্ব, এত পঙ্গুত্ব, তারপরে এখানে কাছাকাছি বসে ওই পাশের সংসদ সদস্যরা 7 মিনিট 8 মিনিট পায়, এই পাশে আমরা 4 মিনিট পাই। এটাও একটা বৈষম্য। সম্মানিত মাননীয় স্পিকার, বাজেটের মূল লক্ষ্য হওয়া দরকার যে আয় বৈষম্য কমানো এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কেবল জিডিপি বৃদ্ধির দিকে না তাকিয়ে জিডিপির সুফল সাধারণ মানুষের কাছে পকেট পর্যন্ত এবং প্লেট পর্যন্ত পৌঁছায়, সেই রূপরেখা থাকা জরুরি। প্রান্তিক জনগণ চায় পেট ভরে ভাত, চোখ ভরে ঘুম। তাই জন্য আমাদের বাজেট হওয়া উচিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনার জ্ঞাতার্থে বিনয়ের সাথে বলতে চাই, টাইম এলোকেশন ইজ নট আন্ডার আওয়ার হ্যান্ড। সম্মানিত মাননীয় সরকারি দলের চিফ হুইপ এই পার্টটা মেনটেন করেন, আর মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এই পার্টটা মেনটেন করেন। নেভারদিলেস স্পিকারের আসন থেকে আমরা ডিসক্রেশন ইউজ করে 1-2 মিনিট বর্ধিত করি। আপনি 1 মিনিট চেয়েছিলেন, যথারীতি 1 মিনিট দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।